এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা সুবিদ্যার স্যারের বইয়ে লাভ ক্ষতির পার্ট 2 নিয়ে আসবো। পূর্বে আমরা লাভ ক্ষতির 1 থেকে 30 নম্বর পর্যন্ত অঙ্ক করিয়েছি। আজকে আমরা 31 থেকে 55 নম্বর পর্যন্ত অঙ্ক করাবো। আর যারা সেই ক্লাসটি দেখোনি, পূর্বের ক্লাসটি, সেটা অবশ্যই দেখবে। এছাড়াও আমরা পার্সেন্টেজে সুবিদ্যার স্যারের বইয়ের সমস্ত অঙ্কই সলভ করেছি এবং যারা সেটা দেখোনি অবশ্যই সেটা দেখবে, কারণ কি আসলে পরীক্ষার জন্য সেগুলি কি তোমাদের জন্য হেল্পফুল হবে। তবে দেখো আজকের ক্লাসে কি কি অঙ্ক রয়েছে। এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলেন আরো 40 টাকা বেশি মূল্য বিক্রয় করলে তার 10% লাভ হতো। তবে দ্রব্যটি ক্রয় মূল্য কত তা নির্ণয় করতে বলছে। তাহলে একটি দ্রব্যকে 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করলে কত পার্সেন্ট ক্ষতি? 10% লস। তারপরে কি আবার কি 10% লাভ, তাহলে 10% লাভ। ধরলাম আমি কস্ট প্রাইস 100। তাহলে ফার্স্ট ক্ষেত্রে 10% লস, তাহলে এসপি কত হবে? 100 থেকে 10 বিয়োগ করতে হবে। তাহলে ফার্স্ট ক্ষেত্রে এসপি হলো 90। সেকেন্ড ক্ষেত্রে এসপি কত হবে আমাদের? যেহেতু 10% লাভ, তাহলে 100 সঙ্গে 10 যোগ 110। এটা হলো এসপি 2। এই যে লাভের বিক্রয় মূল্যের ডিফারেন্স, সেটা দেওয়া রয়েছে কত? 40। তাহলে এর থেকে বিয়োগ করতে হবে 0 0। 11 থেকে 9 বিয়োগ করলে কত? 2। এই 20-র ভ্যালু দেওয়া রয়েছে 40। তাহলে 1-এর ভ্যালু কত? 2। আমি কি ফাইন্ড আউট করতে বলেছে? দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমরা কত ধরেছিলাম? 100। তাহলে 100-এর ভ্যালু কত? 200 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। আর দেখো এই টাইপের অঙ্ক হলে এর মধ্যে এত কিছু করার দরকার নেই। যদি এরকম টাইপের একই রকম অঙ্ক দেওয়া থাকে, 10% লাভ 10% ক্ষতি, এটাকে বিপরীত দেওয়া আছে, একটা লাভ একটা ক্ষতি। বিপরীত থাকলে যোগ করবে, আর একই রকম থাকলে এটাও লস, বা এটাও প্রথমেরটাও প্রফিট পরেরটাও কি প্রফিট, একই থাকলে বিয়োগ করবে, আর বিপরীত থাকলে যোগ করবে। তাহলে দেখো 10 যোগ করলে কত হয়? 20%। এই 20% এর ভ্যালু কত? 40। তাহলে 1% এর ভ্যালু কত? 2। কি বের করতে হবে? ক্রয় মূল্য। তার মানে 100-এর ভ্যালু কত? 200। তাহলে তোমাদের আরো সময় কম লাগবে। তার মানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করে, আরো 200 টাকা বেশি পেলে 12% লাভ হতো। তাহলে প্রথমটার ক্ষেত্রে কত পার্সেন্ট লাভ? 10% লাভ। পরেরটার ক্ষেত্রে কি? 12% লাভ। দেখো তো কি চাই? এটা প্লাস, এটা 21 চিহ্ন, একই থাকলে আপনাকে বিয়োগ করতে হবে। তাহলে 12 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 2। এই 2% এর ভ্যালু কত? 200। তাহলে 1% এর ভ্যালু কত আমাদের? 100। আমি কি বের করতে বলছে? ক্রয় মূল্য কত? তার মানে 100-এর ভ্যালু কত? একটা 1 1 2 3 4। এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়, টাকায় কয়টি পেয়ারা বিক্রি করলে 21% হবে? এটা একটা অন্য টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্ক যদি দেওয়া থাকে আমরা এই ফর্মুলা ইউজ করে করব। n1 r1 n2 r2। কি দেওয়া থাকবে? টাকায় 33টি পেয়ারা বিক্রি করলে এত পার্সেন্ট ক্ষতি হয়, টাকায় কয়টি পেয়ারা বিক্রয় করলে এত পার্সেন্ট কি হবে? লাভ হবে। n1 মানে কি? নাম্বার হতে পারে, এটা ওয়েটও হতে পারে। দেখো টাকায় 33টি, 1 টাকায় কত? 33টি নাম্বার, তাহলে এখানে বসাবো আমরা n এর জায়গায় 33। তারপরে কত বলছে? 1% লস, তার লস হলে 100 থেকে 1 বিয়োগ করবো, তাহলে কত? 99। ইনটু কি বলেছে? ইনটু আমাদের বের করতে হবে কত? টাকায় কয়টি পেয়ারা, তাহলে ইনটু জানি না, এক্স। তারপরের ক্ষেত্রে কন্ডিশনে বলছে 21% লাভ, তাহলে 100-এর সঙ্গে 21 যোগ করতে হবে, 121। এরপর তোমাকে এখানে কাটাকাটি করে এক্স এর মান বের করতে হবে। তাহলে কিসে আছে? গুণে। 11 দিয়ে কাটাকাটি করি আমরা, 3 11 33, 11 11 121, 9 11 99। তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়ালো আমাদের? 3 9 27। 27 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। টাকায় 6টি লেবু বিক্রয় করলে 20% লোকসান হয়, তবে টাকায় কটি লেবু বিক্রি করলে 20% লাভ হয়? একই টাইপের অঙ্ক। টাকায় 6টি, ঠিক আছে, টাকায় 6টি, n1 মানে 1 টাকায় কতগুলি সেটা আমাকে নিতে হবে। তাহলে n1 r1 n2 r2। টাকায় 6টি, তাহলে n1 এর জায়গায় 6 বসবে। 20% লোকসান, তাহলে 100 থেকে 20 আমাকে বিয়োগ করতে হবে, 80। n2 টাকায় কটি বিক্রি করতে হবে জানি না, n2 থাক। 20% লাভ, তার মানে 120। এই 0 0 কাটো, 6 দিয়ে, তাহলে কত হবে? 4। n2 = 4।
4 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরো 5600 টাকা বেশি দামে বিক্রয় করতো তবে 18% লাভ হতো, দ্রব্যটি 20% লাভ বিক্রয় করলে 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? সেই লজিক হলো প্রথম অঙ্কটা যেভাবে ঠিক ওই লজিকে আসবে, এর সঙ্গে একটু অ্যাড করে দেওয়া রয়েছে দ্রব্যটিতে 20% লাভ হলে বিক্রয় মূল্য কত। মানে পূর্বে আমরা কি করলাম, ক্রয় মূল্য বের করলাম, তারপরে ক্রয় মূল্য বের করার পরে আমাকে নেক্সট একটা আরেকটু ক্যালকুলেশন করতে হবে, তার থেকে কি 20% লাভ দিয়ে বিক্রয় মূল্য বের করবো, এই হলো সেম অঙ্ক। 10% লস, পরেরটার কি 18% লাভ। দেখো আমি কি বললাম, একই হলে কি বিয়োগ, আর বিপরীত রয়েছে প্লাস মানে যোগ করতে হবে 28, যার মানে কত 5600। তাহলে 1% এর ভ্যালু কত হবে, 28 দোকানে 5600, 200। আমাকে একে ক্রয় মূল্যটা আগে বের করে নিই, তাহলে 100% এর ভ্যালু হলো আমাদের ক্রয় মূল্য 200, আরো দুটো জিরো জুড়ে দাও। তারপরে কি বলছে, এটা আমাদের কি বেরোলো ক্রয় মূল্য, কিন্তু আমাদের দরকার কি বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে কন্ডিশন দেওয়া রয়েছে বিক্রয় মূল্য করার জন্য 20% লাভ, তাহলে ক্রয় মূল্যের উপর 20% লাভ, 2 1 2 3 4, তার মানে কত 120/100। এই দুটো শূন্য, এই দুটো শূন্য, তাহলে 12 দোকানে কত 24, 1 2 3, তাই 24,000 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে, বাকি অংশ 12% লাভে বিক্রয় করলে দেখলে মোটের ওপর কি 88 টাকা দেয়, তো দ্রব্যটির ক্রয় মূল্য কত। দেখো 1/3 অংশ, তাহলে 1/3 অংশ 20% লাভ, যে 20% প্লাস চিহ্ন দিলাম, কত অংশ 1/3 অংশ গেল, বাকি অংশ কত রয়েছে 2/3 অংশ, সেখানে কত লাভ করে 12%, আলটিমেট পার্সেন্ট হিসাবে করে নিই, তাহলে কত হবে 20/3% প্লাস কাটাকাটি যায়, 4 দোকানে কত 8%, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কত হয় 3 3 8 24, তাহলে 20 হয়ে যায় 44%। এই 44/10% কি আমাদের লাভ 88, তার মানে 44/3% ইজ ইকুয়াল টু 88, তাহলে 1% ইকুয়াল টু কত 88 ইন্টু 3/44, 100% এর ভ্যালু কত, তাহলে এটাই আমাদের কস্ট প্রাইস। তাহলে 3 দোকানে 6, তাহলে 600 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনলো, কত টাকায় কিনলো 400 টাকায়, কিনে কি করলো 2/5 অংশ 10% লাভে, আচ্ছা 2/5 অংশ 10% লাভে, বাকি অংশ কতটুক, তার মানে 3/5 অংশ, সেটা কত 15% লাভে গেল। এখন আমরা এখান থেকে বের করি কতটা আলটিমেটলি লাভ হলো, 5 দোকানে 10, 2 দোকানে কত 4%, 3 5 15, 3 তিরিখে কত 9%, 5 দিয়ে কত 2/5 অংশ 10% লাভ, তাহলে 5 দোকানের 10, 2 দোকানের 4, 2/5 গেল, বাকি অংশ কত 3/5, 15% লাভ, 5 দিয়ে কাটাকাটি করলাম, 3 তিরিখে 9, তাহলে 9 আর 4 কত 13%, তাহলে সর্বসাকুল্যে তাহলে লাভ কত হলো 13%, অপশন কি এ হবে আমাদের কি সঠিক অ্যান্সার। তিন বাই পাঁচ অংশ 15% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে, মোটের ওপর 20 টাকা লাভ হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত। আচ্ছা 3/5 অংশ 15% লাভে, বাকি অংশ তাহলে কত ক্ষতিতে মাইনাস 2/3 অংশ 10% ক্ষতিতে, এতে তার কত টাকা লাভ হয় 20 টাকা লাভ হয় গেল, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত 3, 3 তিরিখে কত 9% মাইনাস 10 দোকানে কত 20/3% ইকুয়াল টু কত 20। তাহলে দেখো এখান থেকে আমরা কস্ট প্রাইস আমাকে বের করতে হবে, তো তাহলে 3 নং কত 27, 27 থেকে 20 গেলে কত 7/3% ইকুয়াল টু কত 20, বোঝা গেল। তারপরে দেখো এখানে একটু ক্যালকুলেশনে আমাদের গন্ডগোল হয়েছে, 3/5 অংশ ছিল কত 15%, তাহলে বাকি অংশ থাকবে কত 2/5 অংশ, তাহলে এখানে 2/5 পড়বে।
2/5, তাহলে এখানেও চেঞ্জ হয়ে যাবে, কাটাকাটি করে দাও, তাহলে এখানে চেঞ্জ করে দেই। দুই দোকানে কত 4%, ইকুয়াল টু কত 20, তার মানে 5% এর ভ্যালু কত 20, তাহলে 1% এর ভ্যালু কত 4। আমি কি বের করতে বলছে, দ্রব্যটির ক্রয় মূল্য কত, আসলে 100% এর ভ্যালু কত 400, তাহলে 400 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 অংশ 12% লাভে, আচ্ছা 1/3 অংশ কত পার্সেন্ট লাভে 12% লাভে গেল, বাকি অংশ তাহলে কত ক্ষতিতে 2/3 10% গেল, তাই সর্বসাকুল্যে তার কত লাভ বা ক্ষতি হলো, তাহলে ক্যালকুলেশন করে দাও। 4, তাহলে প্লাস 4% মাইনাস 10 দোকানে কত 20, আর নিচে কত হবে 3, তাহলে ক্যালকুলেশন করে দাও। 3 3 4 কত 12 মাইনাস 20, তার মানে কত মাইনাস 8/3%, মাইনাস অর্থ কি লস হলো, তার লস হবে, তার মানে লস করলে মাইনাস, তাহলে 3 দোকানে কত 6, এটা কত 2, তাহলে মাইনাস 2 সমস্ত 2/3% মাইনাস অর্থ লস, তার মানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো 3/5 অংশ 15% ক্ষতিতে, এবং বাকি অংশ কি, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর টাকা ক্ষতি পায়, একই টাইপের অঙ্ক একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে। 3/5 অংশ কত পার্সেন্ট ক্ষতি 15% গেল, বাকি আছে আর কত 2/5% অংশ, সেটা কত লাভে বিক্রি করতে বলে, জানি না কত পার্সেন্ট, আমি ধরলাম x% লাভে, আর বলছে ওভারঅল কত টাকা ক্ষতি হয় 15 টাকা ক্ষতি হয়, কত টাকা ক্রয় মূল্য ছিল 300 টাকা, তাহলে ক্ষতির পার্সেন্টেজটা আমরা বের করে নিই, তাহলে 300 টাকায় ক্ষতি 15 টাকা, তাহলে 100 টাকায় ক্ষতি হবে কত দেখে নাও 15/300 5 হবে, 5% কি হলো লস হলো, তার মানে কি বললো 3/5 অংশ বিক্রি করে 15% ক্ষতিতে, 2/5 অংশ তো বাকিটা রইলো সেটা বিক্রি করে জানি না কত পার্সেন্ট, আমি ধরলাম যেহেতু এখানে বলেছে লাভে বিক্রি করে, তার মানে x% প্লাস নিয়ে নিলাম তার জন্য। তারপরে কি বলছে ওভারঅল 15 টাকা ক্ষতি হয়, এটা যেহেতু পার্সেন্টেজে রয়েছে এইটাকে আমি পার্সেন্টেজে কনভার্ট করে নিলাম, 300 টাকায় ক্ষতি কত 15 টাকা, তাহলে পার্সেন্টেজে করলে 100 তে ক্ষতি কত 0 কাটা গেল 5% ক্ষতি, এই জন্য কি -5। এবার একটু ক্যালকুলেশন করে নাও, 3, তাহলে 3 তারিখে কত 9% প্লাস 2x বাই কত 5% ইকুয়াল টু কত -5, তাহলে 2x/5 ইকুয়াল টু -5 প্লাস 9, তাহলে 2x/5 ইকুয়াল টু কত 4, 2 দোকানে 4, তাহলে x এর মান তাহলে কত বাড়াবে 10% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 অংশ 21%, একই টাইপের অঙ্ক একদম, তাহলে 4/7 অংশ কত পার্সেন্ট ক্ষতি 21% ক্ষতি, তার মানে ইন্টু 21% গেল, বাকি অংশে শতকরা কত লাভ করতে হবে, বাকি অংশ লাভ বলেছে x, বাকি অংশ তাহলে কত হবে 4/7 থেকে 3/7 অংশ, এইখানে কত পার্সেন্ট লাভ করতে জানি না আমরা x% হলো, মোটের উপর কত পার্সেন্ট ক্ষতি হয় 6%, এই জন্য মাইনাস, এই হলো কন্ডিশন সাজাও অঙ্ক করো, তাহলে কত হবে 3 7 21, 3 4 কত 12% প্লাস 3x বাই কত 7% ইকুয়াল টু -6%, 3x/7 তাহলে -6, তাহলে প্লাস 12, তাহলে কত হবে 6%, তাহলে 3 দোকানে কত 6%, x ইকুয়াল টু কত 7 দোকানে 14% হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন সি। 200 টাকায় একটি বই ও একটি পেন কিনে বইটিকে 15% লাভে ও পেনটিকে 5% ক্ষতিতে বিক্রি করা হলো, মোটের উপর কত, দেখো দুটো পার্টে রয়েছে, বইয়েরটা দেওয়া রয়েছে 15% লাভ, পেনটা দেওয়া রয়েছে 5% ক্ষতি, আর ওভারঅলটা দেওয়া রয়েছে, তাহলে এই টাইপের যখন অঙ্ক দেবে তখন কি এলিমেন্ট পদ্ধতি ইউজ করবে, তাহলে কত প্রথমটাতে কত 15% লাভ, তাই এটা কিসে ছিল বইয়ের ক্ষেত্রে, তাহলে বুক লিখে রাখো হিসাবের সুবিধার জন্য, পরেরটা কি পেনের ক্ষেত্রে কত পার্সেন্ট ক্ষতি 5% ক্ষতি, যে মাইনাস দিয়ে দিলাম, ওভারঅল কি হয় লাভ হয়, এই জন্য প্লাস চিহ্ন দিয়ে দিলাম। ক্যালকুলেশন করার জন্য তোমাদের কি করবে, এই পাশ থেকে মনে করো চালু করলে, এই পাশে চালু করলে কত হবে -5 থেকে 14 আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে, তাহলে আলটিমেটলি কি হবে -5 মাইনাস কত 14, এই হলো লজিক, তাহলে এটা আসলো কোন দিকে এই পাশে, কিন্তু পরেরটা কিন্তু উল্টা পাশে হবে, এইভাবে 14 থেকে 15 বিয়োগ করতে হবে এবার, এই হলো লজিক, এই পাশ থেকে আসলাম পরেরটা উল্টা পাশে,
তাহলে কত -19%, এটা কত -1%। এটা এটা কাটাকাটি গেলে আমাদের থাকলো কি, তার মানে 19 কত 1 গেল। তাহলে 200 টাকায় বই ও পেন কিনে, 200 টাকা মানে কি দুটো টোটাল মূল দাম দেওয়া রয়েছে, তাহলে 19 একে কত 20, এই 20 এর ভ্যালু দেওয়া রয়েছে কত 200 টাকা। তাহলে একের ভ্যালু কত 10 টাকা। কার মান বের করতে বলেছে, বইয়ের ক্রয় মূল্য কত, বইয়ের জন্য কত আমাদের এই যে 15% এর জন্য, মানে 19 এর ভ্যালু আমাকে বের করতে হবে। 19 এর ভ্যালু হলো 190 টাকা। যদি বলতো তোমাকে পেনের ক্রয় মূল্য কত, একের ভ্যালু বের করতাম, 10 টাকাই তখন অ্যান্সার হতো, তখন 190 হবে আমাদের সঠিক উত্তর। এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে, বাকি চিনি 5% খুঁড়িতে বিক্রয় করে এবং ওভারঅল কি মোটের উপর এত টাকা লাভ আছে, কত 5% খুঁড়িতে বিক্রয় করছে। একই টাইপের দেখো দুটো পার্টে দেওয়া রয়েছে, চিনি দেওয়া রয়েছে, আবার বাকি চিনি দেওয়া রয়েছে, আবার কি বলছে ওভারঅল দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে এই টাইপের যখন দেওয়া থাকবে তখন আমি কি করব, এলিগেশন পদ্ধতি ইউজ করবো। তাহলে চিনির ক্ষেত্রে কত, প্রথমে লাভের ক্ষেত্রে 12% লাভ, এই জন্য প্লাস চিহ্ন দিয়ে নাও। পরেরটা কি ক্ষতি, তাহলে মাইনাস দিয়ে নাও। আর ওভারঅল কি হয়েছে লাভ, তাহলে 4 7 28 আর 3 কত 31/4% লাভ, মাঝখানে দিয়ে দাও। এবার আমাদের এলিগেশন ইউজ করতে হবে, কারণ এই পাশ থেকে এই পাশে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে কি হবে -5 মাইনাস কত 31/4, পরেরটা কিন্তু উল্টো এইভাবে। তার মানে কত হবে 31/4 মাইনাস 12, এই হলো লজিক। তাহলে 4 4 5 কত 20 আর 31, তাহলে -51। তাহলে এটা কত হবে 4 4 12 কত 48, তাহলে 3 117 হবে, -17/4। এই 4 আউট, এই মাইনাস মাইনাস আউট, তার মানে আলটিমেটলি কত হবে 3 কত 1 গেল। এতটুকু বোঝা গেল। তারপরে কি বলছে 5% ক্ষতিতে আমাকে বের করতে বলছে, তার মানে এইটার ভ্যালু মানে আমাকে 1 এর ভ্যালু আমাকে বের করতে হবে। এই হলো লজিক। তাহলে ওভারঅল কত ছিল 400, তার মানে 3 একে কত 4, 4 এর ভ্যালু 400, ওভারঅল টোটাল 4 এর ভ্যালু কত 400। তাহলে একের ভ্যালু কত আমাদের 100। কার মান বের করতে বলছে 5% এর জন্য, 5% এ কোনটা রয়েছে 1, তাহলে 1 এর ভ্যালু বের করব। যদি হতো 12% তাহলে 3 এর ভ্যালু বের করতাম, তাহলে একের ভ্যালু কত 100, বাস এটাই आंसर, অপশন বি। এক ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হিসেবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসেবে সবকটি বিক্রি করলে শতকরা লাভ বা তার ক্ষতির পরিমাণ কত হবে। তাহলে টাকায় 5টি, তাহলে 5টি বিক্রি করে কয়টা, 5টি কেনে, এত টাকায় এতটি সমান সংখ্যক পেয়ারা কেনে, প্রথমটা কেনারটা দিয়েছে, তাহলে 5টি কেনার জন্য আমি সিপি দিয়ে দিলাম। কেনে কত টাকায়, টাকায় মানে 1 টাকায় কেনে, তাহলে একটি কেনে কয় টাকায় 1/5 টাকা, এতটুকু বোঝা গেল। আবার কি বলেছে টাকায় 6টি হিসাবে কেনে, তার মানে আবার দেখো 1 টাকায় কেনে কয়টি 6টি, তাহলে একটি কেনে কয় টাকায় 1/6 টাকায়। এই যে দুটো এই যে যোগ করে দিলে কত সংখ্যা বাড়াবে আমাদের 2, তাহলে দুটো কেনে কত টাকায়, এই দুটোকে আমি যোগ করতে হবে। 5 6 কত 30, 6 5 কত 11, তার মানে দুটি কেনে কত টাকায় 11/30 টাকায়। তাহলে একটি কিনবে কত টাকায়, তাহলে একটি কিনবে ওই নিয়মের মতো করে ধরো দুটো নিচে এসে যাবে, তার মানে কত 11/60 টাকা। এতটুকু কনফার্ম বোঝা গেল। এবার দেখো নেক্সট কন্ডিশন কি বলেছে, টাকায় 5টি হিসাবে সবকটি বিক্রি করে, মানে কি এবার সেলিং প্রাইসের রিলেশন দেওয়া রয়েছে, টাকায় 5টি মানে 5টি বিক্রি করে কত টাকায় 1 টাকায়, তাহলে একটি বিক্রি করবে কত 1/5 টাকায়, একটি বিক্রি করবে কত 1/5 টাকা। এই হলো লজিক। তাহলে আমাদের কি বের করতে বলেছে লাভ বা ক্ষতি, তা দেখো এইটা আমাদের একটা সিপি জানি একটা এসপি জানি, এখান থেকেই আমি লাভ বা ক্ষতি বের করতে পারবো। এটা করার জন্য আমি সিপি টু এসপি করলাম, অনুপাতের আকারে করে দিই, এটি সহজ হবে। তাহলে সিপি মান কত 11/16, এসপির মান কত 1/5, তাহলে 5 বারং কত 60, আলটিমেটলি কত আসলো 11:12। এটা কি সিপি আর এসপি রেশিও, আমাকে দেখতে হবে লাভ হলো দেখো সিপি কত 11, এসপি কত 12, তাহলে সিপি কম এসপি বেশি, বোঝা গেল লাভ হলো। লাভের পার্সেন্টেজ কত আমাকে সেটা বের করতে হবে, লাভ কতটা হলো বিয়োগ করো 1। লাভের পার্সেন্টেজ আমরা কার উপরে বের করি,
কয় মূল্যের উপরে, কয় মূল্য আমাদের কত 11, তাহলে 11 হবে নিচে ইন্টু 100, তাহলে 100/11 করলে কত হবে 9 11 99, আর এখানে কত বসবে 1, এত পার্সেন্ট কি হবে প্লাস চিহ্ন লাভ হবে, মানে 9 সমস্ত 1/11% লাভ। অপশন এ হবে এর কারেক্ট অ্যান্সার। তুমি খালি লক্ষ্য রাখবে এসপি বেশি লাভ। এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসাবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসাবে সবকটি বিক্রয় করলে সর্বসাকুল্যে তার শতকরা লাভ বা কত ক্ষতি হবে। একই টাইপের অঙ্ক, তাহলে 13টি 2 টাকায় 13টি, তাহলে 13টির সিপি 13টির সিপি কত 2 টাকা, তাহলে বলা যায় একটার সিপি কত, একটার সিপি হবে আমাদের কত 2/13 টাকা, ঠিক আগের অঙ্কের মতনই। আবার কি 4 টাকায় 20টি বিক্রি করে, তাহলে একটি বিক্রি করবে কয় টাকায়, একটি 4 টাকায় 20টি কেনে, একটি কিনবে কত 4 কত হবে 20, কাটাকাটি করে দাও 1/5। তারপর আমি কি করেছিলাম আগের বার, এই দুটোকে আমাকে যোগ করতে হবে, এই যে একটা এই যে একটা দুটো, দুটোর সিপি কত, তাহলে কত কত যোগ হবে আমাদের 2/3, 2/13 প্লাস 1/5, এই হলো কেস। তাহলে যোগ করলে কত আসবে 5 13 কত 65, তাহলে 5 13 65, 5 দোকানে কত 10, আবার 5 13 65 13, তাহলে কত হবে 23, বলো। তাহলে দুটোর সিপি হলো আমাদের কত 23/65, আমাদের দরকার একটার সিপি, তাহলে একটার সিপি আমাদের কত হবে 23/65 দোকানে 130, এটা হলো একটা সিপি, এটা আমাদের হাতে থাক, কাজে লাগবে পরে। তারপরে সে লেবু কিনে টাকায় 6টি বিক্রি করে, তাহলে 6টি বিক্রি করে কয় টাকায় 1 টাকায়, তাহলে একটি বিক্রি করবে কত 1/6 টাকায়, তাহলে একটার এসপি কত 1/6 টাকা। ঠিক আগের নিয়ম, এখন সিপি টু এসপি আমাকে অনুপাতে নিয়ে আসতে হবে, সিপি আর এসপি, সিপি কত 23/130, এসপি কত 1/6, এবার যদি একটু কাটাকাটি করো দেখো 2 দিয়ে 3 দোকানে 6, এটা কত 65, 23 কে 3 দিয়ে গুণ করলে কত 3 3 9, 3 দোকানে 6, তাহলে 69 ইস্টু কত 65, 69 ইস্টু কত 65, তাহলে সিপি আমাদের 69, এসপি আমাদের 65, তাহলে দেখো কি হলো এসপি হলো কি 65 কম আর সিপি কি বেশি, তাহলে এসপি যখন কম হবে লস হলো, তাহলে লসের আমাদের হার হবে, তাহলে বোঝা গেল লস হবে, একটু কনফার্ম। দেখো দুটো অপশন কি একই টাইপের রয়েছে, এই দুটোর মধ্যে একসাথে ফ্র্যাকশন আকারে আসবে, তাহলে লস কতটা হলো 4, আর লসের হার কার উপরে বের করি কয় মূল্যের উপরে বের করি 69 ইন্টু 100, দেখো 400/69, এখন এটা হয় এটা হবে নয় হবে, কিন্তু আমাদের লসে রয়েছে, তাই লসে হলে কি এই অপশন বি হবে এর কারেক্ট আনসার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে কত 5 সমস্ত 95/69% কি হলো লসে। এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে, একটিতে 10% লাভ অপরটিতে 5% ক্ষতি হয়, তাহলে মোটের ওপর তার ক্ষতির হার কত। যখন দেখবে একটিতে 10% লাভ অপরটিতে 5% ক্ষতি, তাহলে 10% মানে কি 1/10, 5% মানে কি 1/20। এখান থেকে দেখো আমি যদি বলি প্রথম কন্ডিশনে সিপি আর কি এর প্রথম কন্ডিশনে সিপি কত, নিচেরটাকে আমরা বলি সিপি, আগের ক্লাসে বোঝানো রয়েছে, আর উপরে লাভ হয়েছে উপরেরটা লাভ, তাহলে 10 থেকে 11 যোগ করতে হবে, তাহলে 11 হলো লাভ। নেক্সট কন্ডিশনে আসি, লস বলেছে তাই এটা আমাদের লস উপরেরটা, তাহলে সিপি কত 20, এসপি কত 20 থেকে 1 বিয়োগ করো, তার মানে হবে 19 গেল। কন্ডিশনে আসি, একই দামে দুটি বিক্রি করো, তাহলে ফিক্সড কি সেলিং প্রাইস, তাই সেলিং প্রাইসটাকে আমি সমান করবো, তাহলে সেলিং প্রাইসে সমান করতে গেলে এটাকে আমি কত দিয়ে গুণ করতে হবে 19 দিয়ে, তাহলে গুণ করো কত হয় 9 11 99, 11 9 কত 20 209, তাহলে একেও আমাকে 19 দিয়ে গুণ করতে হবে, তাহলে একে গুণ যদি 19 দিয়ে গুণ করি তাহলে কত হবে 190 গেল। একই রকম ভাবে আমাকে কি দুটোর এসপি কি সমান, তাহলে এইটার এসপি আমাকে সমান করতে হলে একে কি দিয়ে গুণ করতে হবে 11 দিয়ে, 11 দিয়ে গুণ করলে 209 হবে, একেও আমাকে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে 11 দোকানে 22 220 হবে, বোঝা গেল।
এবার আমাদের বলছে কত লাভ বা হার হলো, তাহলে এই যে কস্ট প্রাইস আমরা যোগ করব, এই সেলিং প্রাইস যোগ করব, তাহলে এখান থেকে কত লাভ বা লোকসান হলো সেটা আমরা এখান থেকে বের করব। তাহলে দেখো তো টোটাল সিপি কত, টোটাল সিপি, তাহলে 190 এর সঙ্গে 220 যোগ করো, 0 0, 9 2 কত 11, 2 1 3 1 4, তাহলে টোটাল আমাদের সিপি আসলো কত 410। তাহলে টোটাল এসপি কত 209, 209 যোগ করতে হবে, তাহলে 9 দোকানে কত 18, 1 2 দোকানে 4। এবার আমাকে কি বের করতে হবে, লাভ বা লোকসান। দেখো তো সিপি কত আমাদের 410, এসপি কত আমাদের 418, সিপি কম এসপি বেশি, বোঝা যাচ্ছে লাভই হবে। তাহলে কতটা লাভ হলো, দেখো 418 থেকে 410 বিয়োগ করতে হবে, তাহলে 8 হলো আমাদের লাভ। লাভের হার কার উপরে বের করি, কস্ট প্রাইসের উপরে, তাহলে 410 ইন্টু 100, তাহলে 80/41 হবে কি আমাদের কারেক্ট অ্যান্সার, এত পার্সেন্ট লাভ। তাহলে 80/41 কোনটাতে রয়েছে, দেখো 41 দোকানে 82, 41 কে 41 আর 41 আর 39 যোগ করলে কত হবে 80, অপশন সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি 150 টাকায় দুটি দ্রব্য ক্রয় করে, প্রথমটিতে 20% লাভ, পরেরটি 30% ক্ষতিতে বিক্রি হয়, তার লাভ বা ক্ষতি কত। ঠিক একই টাইপের অঙ্ক, 20% মানে কি 1/5, তারপরে কত 30% মানে কত 30/100 মানে 3/10। ফার্স্ট কন্ডিশনে কি বলেছে লাভ, পরের কন্ডিশনে কি বলেছে লস। তাহলে আমরা সিপি আর এসপির মধ্যে রিলেশন আনতে হবে। সিপি কোনটা, প্রথম ক্ষেত্রে 5, যেহেতু প্রথম ক্ষেত্রে লাভ হয়েছে তাহলে 5 এর সঙ্গে 1 যোগ করতে হবে, তাহলে এসপি কত হবে 6। দ্বিতীয় ক্ষেত্রে সিপি আর কি এসপি, দ্বিতীয় ক্ষেত্রে সিপি কত 10, দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে ক্ষতি, তাহলে ক্ষতি হলে আমাকে বিয়োগ করতে হবে, 10 থেকে 3 বিয়োগ করলে 7, এই হলো লজিক। তারপরে কি বলেছে 150 টাকায় দুটি বিক্রয় করলো, বিক্রয় করলে সেম, সেম হলে কি বিক্রয় মূল্যটাকে আমাকে সমান করতে হবে, তাহলে একে আমি কত দিয়ে গুণ করব 7 দিয়ে, তাহলে 6 7 42, একে কি দিয়ে গুণ করব 7 দিয়ে, 5 7 35। তাহলে দেখো এখানে কি আমাদের বিক্রয় মূল্য সেম হয়ে গেল, তাহলে এখানেও বিক্রয় মূল্যটাকে আমাকে সেম করতে হবে, একে কত দিয়ে গুণ করতে হবে 6 দিয়ে, 6 7 42, একে গুণ করতে হবে 6 দিয়ে, 6 10 60। এবার কি বলছে এখান থেকে লাভ বা ক্ষতি আমরা হার বের করব, তাহলে টোটাল কস্ট প্রাইস কত যোগ করতে হবে, তাহলে 6 আর 60 আর 35 যোগ করলে কত 95, টোটাল সিপি আমাদের হলো কত 95। টোটাল এসপি কত আমাদের, এই দুটোকে আমাকে যোগ করতে হবে এসপি, তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8। এখন আমাকে দেখতে হবে লাভ হলো না লোকসান হলো, দেখো ক্রয় মূল্য বেশি আর এসপি কম, তার মানে লোকসান হয়েছে, তাহলে মাইনাসে আসবে অ্যান্সার। তাহলে কতটা লোকসান হলো বিয়োগ করতে হবে, 5 এর থেকে যদি 4 বিয়োগ করি 1, আর 9 এর থেকে 8 বিয়োগ করলে কত 1, আর নিচে দিতে হবে ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে 5 20 100, 5 19 95, তার মানে হবে 220/19%। এত পার্সেন্ট কি লস। তাহলে দেখো তো কোনটাতে রয়েছে 220/19, তাহলে এটাকে দেখো, এটাকে গুণ করলে কত 2 অক্ষে 2 কে 3, এটা তো আসছে না, লাস্টে শূন্য আসতে হবে, 2 অক্ষে 2 কে 3, এটাও হবে না। আর এই দুটোর মধ্যে আনসার হবে, দেখো 11 কে যদি 9 দিয়ে গুণ করো আবার তার সঙ্গে 11 যোগ করো, দেখো 220 আসবে, আর নিচে কি রয়েছে 19, কিন্তু আমাদের কিসে আসলো মাইনাস, মানে লস, মাইনাস হবে, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডার প্রতিটি একই দামে বিক্রি করে এবং একটিতে 10% লাভ, অপরটিতে কি 10% ক্ষতি হয়, দুটি বিক্রয় করে তার কত লাভ বা ক্ষতি। মনে রাখবে যখন সেম লাভ সেম ক্ষতি হবে তখন আমরা কিন্তু এই ফর্মুলা ইউজ করতে পারবো। কি বলছে স্কয়ার/100, কখন আমরা ইউজ করব সেম লাভ সেম কি ক্ষতি, 10 × 10 তাহলে কত হবে 100 আর 100, আর এই ক্ষেত্রে সব সময় লস হবে 1% লস, অপশন বি। এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটিতে 20% লাভ করে, দ্বিতীয়তে 20% ক্ষতিতে বিক্রয় করে দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান, তাহলে প্রথমটির ক্রয় মূল্য কত। আচ্ছা প্রথমটার ক্রয় মূল্য যদি আমরা x ধরে নিই, তৃতীয়টার ক্রয় মূল্য তাহলে আমাদের কত হবে 500 - x। কন্ডিশনে কি বলেছে দুটির বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্যটাকে আমাকে সমান করতে হবে, তাহলে প্রথম ক্ষেত্রে কত পার্সেন্ট লাভ হয় 20%, তাহলে x × 120/100, এই যে বিক্রয় মূল্য বের করে দিলাম। এটার ক্ষেত্রেও বিক্রয় মূল্য বের করবো, কিন্তু বিক্রয় মূল্য আমাকে কি বলছে সেম, তাই সমান সমান দিয়েছি মাঝখানে। কত পার্সেন্ট লস 20%, 80/100। এই 0 0 কাটো, এটা কাটো, 4 দোকানে 8, 3 4 কত 12, তাহলে 3x 500 দোকানে কত হবে 1000 হবে,
মাইনাস 2x, 3 2 কত 5x ইকুয়াল টু 1000। তাহলে x এর ভ্যালু কত 5 দোকান 10, 200। আমাকে বলছে কোন পার্টেরটা, প্রথমটা, তাহলে x এর মান তো বেরিয়েই গেল, তাহলে 200 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। যে সেকেন্ড পার্ট বলতো তাহলে অ্যান্সার হতো কি 300। একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড় ধারে দ্রব্যটি বিক্রয় করে 25% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো আমরা জানি ধার্য মূল্য মানে কি, মার্ক প্রাইসের সঙ্গে রিলেশন কে থাকবে, ডিসকাউন্টে থাকবে, তাহলে আমি কি পাবো, এসপি পাবো। তাহলে মার্ক প্রাইসের সঙ্গে রিলেশন কার, এসপি, আবার এসপির সঙ্গে রিলেশন কার, মার্ক প্রাইসের। তাহলে কিভাবে আমরা দেখো মার্ক প্রাইস থেকে এসপি করবো, আর এসপি থেকে কি করবো সেটা দেখো। মনে করো কোনো একটা জিনিসের দাম রয়েছে 120 টাকা, তাকে বলে 10% ডিসকাউন্ট দেওয়া হলো, মানে ছাড়, তাহলে কি হবে, মার্ক প্রাইস দেওয়া রয়েছে 120, বলে 10% ডিসকাউন্ট, তাহলে কি বেরোবে সেখান থেকে, এসপি বের করতে পারবো, মানে কি 90/100। এটা করলেই আমাদের কি এসপি। আর উল্টো থাকলে পরে কি করতে হবে, এসপি থেকে এমপিতে আসতে গেলে উপরে আমাদের 100 দিতে হবে, নিচে কি দিতে হবে, 90 দিতে হবে। এইগুলো কেস, এই লজিক দিয়েই আমরা এই অঙ্কটা করবো। ধার্য মূল্য কত 750 টাকা, ধার্য মূল্য মার্ক প্রাইস যেটা দাম লেখা থাকে 750। তারপরে কি 20% ছাড়ে কি বিক্রয় করা হলো, তাহলে এখান থেকে আমরা সেলিং প্রাইস বের করে নেব। 750 কত পার্সেন্ট ছাড়, 20%, তার মানে কি 80/100। তারপরে কি বলছে 25% লাভ, তাই মানে সেলিং প্রাইস, আবার আমাকে কস্ট প্রাইস আসতে হবে, তাহলে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস আসলে কি হয়, 100টা উপরে যায়, আর 125, 30, 5 25 125, 5 6 30, 6 8 48, 480 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট অঙ্ক কি বলছে, একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, এই ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়া, তবে রেডিওটি বিক্রয় করে লাভের শতকরা হার কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমি ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি ধার্য মূল্য, ক্রয় মূল্যটাকে আমি ধরে নিই 100, তাহলে মার্ক প্রাইস কত হবে 120, যেহেতু 20% বেশি। এবার বলছে ধার্য মূল্যের ওপর 10% ছাড়, তাহলে 10 মার্ক প্রাইসের সঙ্গে ছাড় দিলে পরে কি হবে, সেলিং প্রাইস বেরোয়, এটি তো বোঝানো হলো, তাই 90 108 হবে। এখন বলছে তার লাভের শতকরা হার কত, লাভের রিলেশন কার সঙ্গে সবসময় বলবা, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, এটা কিন্তু মাথায় রাখবে। আর ডিসকাউন্ট রিলেশন কি, মার্ক প্রাইস আর সেলিং প্রাইস, লাভের বলেছি রিলেশন, তার মানে কি এটার সাথে। তাহলে কতটা লাভ হলো, 8 টাকা লাভ হলো, আর লাভের পার্সেন্টেজ কত, 8% হবে। কেন 8% হবে, যে ক্রয় মূল্য যেহেতু 100, তাহলে 8% ক্যালকুলেশন করার দরকারই নেই, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। একটি পাখা 1500 টাকা ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়, আরো কত ছাড় দিলে ক্রেতা 1104 টাকায় কিনতে পারবে। আচ্ছা 1500 টাকা দাম ছিল, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিল, 20%, তাই 20% মানে আমরা কি জানি 1/5, তাহলে 1/5 যদি ডিসকাউন্ট দেয় তাহলে কত হবে, তার ডিসকাউন্ট ছাড়টা কত হলো, তাহলে 5, তাহলে 1500 1/5 করতে হবে, মানে 300 টাকা আমাদের ছাড় দিল, এটা হলো আমাদের ডিসকাউন্ট। তাহলে মার্ক প্রাইসের থেকে যদি ডিসকাউন্ট দেয় তাহলে আমাদের কি বেরোবে, সেলিং প্রাইস বেরোবে, তাহলে 1500 থেকে 300 গেলে কত 1200 হলো আমাদের সেলিং প্রাইস। আশা করি এতটুকু বোঝা গেল। এরপরে কি বলছে, আরো কত ছাড় দিলে ক্রেতা 1104, এখান থেকে আবার কি ছাড় দিতে বলেছে, ছাড় দেওয়ার পরে দাম কত হচ্ছে আবার 1104, তাহলে এই যে 1200 থেকে কিছুটা ছাড় দেওয়া হলো, এর ফলে তো দামটা কমলো, সেই দামটা কমে কত হলো 1104, তাহলে এখানে কতটা ছাড় দেওয়া হলো এটা আমাকে বের করতে হবে, এই হলো অঙ্কে ছাড় কতটা হলো, তাহলে বিয়োগ করে দাও, 10 থেকে 4 বিয়োগ করলে কত 6, 10 থেকে 1 বিয়োগ করলে 9, আর 2 2 মিলে গেল 0, 96 হবে। আর ছাড়ের হার, তাহলে এইটাই এখন দেখো এর উপরে ছাড় দিচ্ছে, হয় এখানে সেলিং প্রাইস হবে কিন্তু ভুল হবে, কারণ এটাই এখন কি মার্ক প্রাইস রূপে কি হবে বিবেচিত হবে। ছাড় কত 8%, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করলে ক্ষতির হার 5% বাড়ে, টেবিলটির ক্রয় মূল্য কত, তাহলে ক্ষতির হার কত বাড়ে 5%, এই যে 5% বাড়লো তাহলে কতটার জন্য, এই যে এত গ্যাপের জন্য, তাহলে কত 50, তাহলে 1% এর ভ্যালু কত 5 10 50, কি বের করতে হবে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে 100,
তাহলে 1 0 আর দুটো জিরো বসিয়ে দাও, অপশন ডি হবে সঠিক উত্তর। পরের অঙ্ক কি বলেছে, একটি দোকানদার কোনো বস্তু ধার্য মূল্যের উপর পরপর 12% ও 10% ছাড় দেয়, তবে 704 টাকায় বিক্রয় করলে দ্রব্যটির ধার্য মূল্য কত হবে? ঠিক একই টাইপের অঙ্ক। এটা কি বলছি, পরপর ছাড় দেয়। আচ্ছা, পরপর ছাড় দিলে সাকসেসিভও ইউজ করতে পারি বা এইভাবেও করতে পারি। 12% ছাড়, 88 বাই কত 100, পরটাতে কত 20% ছাড়, তার মানে 80/100। আলটিমেটলি এটা কি হলো, মার্ক প্রাইস থেকে ছাড় দিই, আমরা ছাড় দিই, সেটা কি সেলিং প্রাইসে পরিণত হয়। সেলিং প্রাইস তো দেওয়াই রয়েছে, আলটিমেট কত 704। এবার কাটাকুটি করো, এই শূন্য এই শূন্য কেটে দিলাম, 11 দিয়ে কাটো, 8 11 88, 6 11 66, 4 4 11 44, আর 8 64, একবারেই এক। তাহলে এক্স এর মান আমাদের কত দাঁড়ালো, 1 2 শূন্য। দেখো এখানে এখন একটা শূন্যর গন্ডগোল হচ্ছে নাকি, একটা শূন্য এখানে কত ছিল 704, তাহলে এই শূন্য এই তিনটা শূন্য এখানে একটা রয়েছে, 1 2 3, 1000 হবে কারেক্ট অ্যান্সার, অপশন। এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড়ে কোনো দ্রব্য বিক্রয় করে, এতে তো কি 19% লাভ হয়। যদি কোনো ছাড় না দিতে হয় তবে তার কত লাভ হবে? যে ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো একটি দ্রব্য 19% লাভ করে, যদি কোনো ছাড় না দেয় তবে তার কত লাভ হবে? তাহলে আমি এখানে কস্ট প্রাইসটা ধরে নাও, 100 ধরে নিলাম। তারপরে কি বলছে 19% লাভ, তাহলে এখান থেকে সেলিং প্রাইসটা আমরা বের করে নিই, তাহলে সেটা কত হবে 119। তারপরে কি বলছে ধার্য মূল্যের উপর 15% ছাড়, তার মানে এখান থেকে আমরা মার্ক প্রাইস আমরা বের করতে পারবো। সেলিং প্রাইস থেকে যখন আমরা মার্ক প্রাইস বের করব তখন কি করতে হবে, 100 উপরে দিতে হবে। আর কত পার্সেন্ট ছাড়, 15% ছাড়, তাহলে 100 থেকে 15 বিয়োগ করে দিতে হবে, 85। এবার কাটাকাটি করো, 7 কত 19, 5 85, 5 কুড়ি কত 100, 7 কুড়ি কত 140। এখন কন্ডিশনে আছে যদি কোনো ছাড় না দেওয়া হয় তাহলে মার্ক প্রাইস ইজ ইকুয়াল টু, ছাড় না দিলে কি হবে, মার্ক প্রাইসটি সেলিং প্রাইস হয়ে যাবে। তাহলে আমি এখানে বলতে পারি মার্ক প্রাইস ইকুয়াল টু সেলিং প্রাইস, বোঝা গেছে। তারপরে কি বলছে এখন, তবে তার কত লাভ হবে। আবার কি বললাম, সেলিং প্রাইসের সঙ্গে রিলেশন কার হয়, মার্ক প্রাইস। এখন লাভের সঙ্গে রিলেশন বলছে, লাভের সঙ্গে কার রিলেশন, সেলিং প্রাইসের সঙ্গে লাভের রিলেশন কস্ট প্রাইসে আসতে হবে। লাভ কতটা হলো, কস্ট প্রাইস ছিল 100 আর এসপি হলো 140, লাভ কত 40। এখন লাভের পার্সেন্টেজ কত, আমি একটু আগে তোমাদের শেখানো হলো, যখন কস্ট প্রাইস 100 থাকবে তখন লাভ কত হবে 40ই হবে, 40%। মানে অপশন ডি হবে এর সঠিক উত্তর। এই ছিল অঙ্ক। যারা পূর্বের ভিডিওটি দেখোনি সেটা দেখবে, তারপরে কি এটা দেখো, তাহলে 1 থেকে 31 পর্যন্ত 30 পর্যন্ত পূর্বে দেওয়া রয়েছে, কারণ সেটা যদি দেখো তাহলে এখানে বেসিক আলোচনা করা রয়েছে। বেসিকটা যদি আমরা না দেখো তাহলে এটা কি বুঝতে অসুবিধা হবে। তারপর এখানে 55 পর্যন্ত আলোচনা, এর পরবর্তীতে বাকি পার্টটা কি আস্তে আস্তে আসতে থাকবে, কোনো অসুবিধা নেই। তবে আজকে যে ক্লাস করানো হলো এই ক্লাসে যদি তোমাদের কোনো ডাউট থাকে কোনো অঙ্কেতে, অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলেই এই ক্লাসগুলি দেখে কি উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে, তবে ধন্যবাদ।